সাদা ফুলের মতো ফুটে আছে এই নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি। দেখতে যেমন সুন্দর আর খেতে কিন্তু ভীষণই মজার। দেখে মনে হচ্ছে না সাদা ফুল ফুটে রয়েছে। তো বন্ধুরা, এই নাস্তাটা যদি বাচ্চাদের তৈরি করে দেন, বাচ্চারা কিন্তু দেখে ভীষণ খুশি হয়ে যাবে। তো চলুন নাস্তাটাকে আমি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর মিক্সিং বোলের ভিতরে আমি নিয়ে নেব 2 কাপ মতন ময়দা। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ। এরপর এর ভিতরে দিয়ে দেব আমি 5 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু রিফাইন তেল। তেলটাকে দিয়ে ভালো করে আমি ময়াম দিয়ে নেব। তারপর আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো দেখুন আমি অল্প অল্প করে জল দেব আর মেখে নেব। এখানে কিন্তু জলটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর হাত দিয়ে মেখে নিতে হবে। তো দেখুন এখানে আমি অল্প অল্প করেই জল দেব আর মেখে নেব। তো দেখুন এখানে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এবার আমি ঢাকাটা খুলে নেব 5 মিনিট পর। ঢাকাটা খুলে আমি হাতের সাহায্যে আরেকটু ভালো করে মেখে নেব। তো দেখুন এখানে কিন্তু ভীষণই সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডো থেকে দুটো ভাগে ভাগ করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর হাতের তালুতে রেখে একটু গোল করে নিলাম। এবার আমি এখানে একটা চাটু বেলান নিয়ে নিয়েছি। দেখুন এবার এই চাটু বেলানের পরে আমি গোলটাকে দিয়ে ডোটাকে ভালো করে বেলে নেব, বড় একটা রুটির আকারে তৈরি করে নেব। তো দেখুন এখানে আমি বড় একটা রুটির আকারে তৈরি করে নিয়েছি, আর এখানে দেখুন একটা কুকি কাটার নিয়ে নিয়েছি। তো এইটা দিয়ে আমি এরকম গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু গ্লাসের সাহায্যেও গোল গোল করে কেটে নিয়ে ছোট বড় করে তৈরি করতে পারেন, কিন্তু আমার কাছে এই কুকি কাটারটা ছিল দেখে আমি কুকি কাটারটা দিয়ে সুন্দর করে কেটে নেব। তো দেখুন কুকি কাটারটা দিয়ে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এই যে এরকমভাবে কিন্তু আমি সমস্তগুলো উঠিয়ে নেব। তো দেখেন আমি এখানে আরও একটা ডো নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে বেলে বড় রুটির আকারে তৈরি করে আমি আবারও কুকি কাটার দিয়ে কেটে একইভাবে সমস্তগুলো তৈরি করে নেব। তো দেখুন আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। আর সাইডে যেগুলো বাদ হয়ে গেছে ওগুলো কিন্তু আমি ফেলবো না, ওগুলোকে আবার গোল করে আমি এরকমভাবেই তৈরি করে নেব। তো দেখুন এই যে সমস্তগুলো আমি তৈরি করে নিয়েছি।
এবার এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দেব। আর এখানে দেখুন ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির ভিতরে আমি এখানে নিয়ে নেব 1 চামচ ময়দা, দিয়ে দেবো অল্প একটু জল। ময়দাটাকে আমি একটা আঠালো পেস্ট তৈরি করব, একদম আঠার মতো। তো দেখুন এই যে পেস্টটাকে তৈরি করে নিয়েছি। এবার এই ফুলগুলোকে আমি নিয়ে নেব। দেখুন এই যে যেগুলো আমি কুকি কাটার দিয়ে কেটে রেখেছিলাম, একটা একটা নেব। আর মিডিলে কিন্তু একটুখানি এই আঠালো পেস্টটাকে লাগিয়ে দেব, ময়দা আর জলের যে পেস্টটা তৈরি করেছি। এবার লাগিয়ে দিয়ে হাত দিয়ে একটুখানি চেপে দেব, আবারও মিডিলে লাগিয়ে দেব। আমি এরকম করে 3টে দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি করেও দিতে পারেন। দিলে কিন্তু ফুলটা আরও বড় হবে, আরও বেশি দেখতে সুন্দর হবে। তো 3টে আমি দেওয়ার পরে একদম মাঝখানে আঙুল দিয়ে চেপে একটু ভালো করে এরকম করে বসিয়ে দেব। তো দেখুন এই যে এরকমভাবে কিন্তু আমি সমস্তগুলো তৈরি করে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, একদমই সহজ, এটা না যে দেখবে সেই করতে পারবে। তো দেখুন এই যে আমি আবারও একটুখানি পেস্ট লাগিয়ে দেব, দিয়ে আরও একটা দেব, দিয়ে এবার মাঝখানে একটা আঙুল দিয়ে চেপে একটুখানি বসিয়ে দেব, নাহলে কিন্তু ওই জোড়া থেকে খুলে যেতে পারে। তো দেখুন এরকমভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি। এবার চলুন এগুলোকে ভেজে নিই। তো উনানে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দেব রিফাইন তেল। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে, হালকা গরম হয়েছে, এখানে কিন্তু বেশি গরমে দেওয়া যাবে না, মিডিয়াম গরম করতে হবে। তো দেখুন এই যে গরমের তেলের ভিতর দিয়ে দিয়েছি। এবার মাঝখানে আমি একটা যে কোনো, আপনি চাইলে কাঠি কিংবা যে কোনো বেলানের পেছন দিকতে দিয়েও কিন্তু এরকম করে গোল করে এরকম ঘোরালে আর পাপড়িগুলো কিন্তু একদম ফুলে উপরের দিকে উঠে আসবে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। মাঝখানটা একটু চেপে ধরতে হবে। তো দেখুন এরকমভাবেই কিন্তু আমি সমস্তগুলো দিয়ে দেব। আর তো সমস্ত ফুলগুলোকেই কিন্তু আমি এরকমভাবে ছাড়বো। আর ওই খুন্তির আমি করেছি যে মানে পেছনটা দিয়ে ওরকম, খুন্তির পেছনটা দিয়ে ওরকমভাবেই কিন্তু আমি করে নেব সমস্ত কিছু। তো দেখুন এই যে এরকম করে উল্টো দিকটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত ফুলের পাপড়িগুলো কিন্তু খুলে নেব। এটা কিন্তু খুবই সহজ কাজ বন্ধুরা, যে দেখবে সেই কিন্তু করতে পারবে, কোনো কঠিন কাজ না। আর নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল, ভীষণই মজার হয়েছিল। তো দেখুন দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন, তৈরি করে বড় থেকে বাচ্চা সবারই কিন্তু খেতে ভালো লাগবে। তা দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেব। তো এগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব। আর সমস্ত নাস্তাগুলোকে কিন্তু আমি এরকম একইভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, ভীষণই সুন্দর হয়েছে বন্ধুরা। তো দেখুন তেলের ভিতর আবারও আমি নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি। আর এগুলো দেখুন এরকম আমি খুন্তিটার পেছন দিকটা দিয়ে, মানে উল্টো দিকটা দিয়ে, যেহেতু উল্টো দিকটা একটু রাউন্ড মতন আছে, সেটা দিয়ে আমি এরকম মাঝখানে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। আর এগুলো ফুলে ফুলে কিন্তু একদম উপরের দিকে পাপড়িগুলো খুলে আসবে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আমি একইভাবে সমস্তগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন সাদা ফুল ফুটে আছে। তো দেখুন এগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আবারও উল্টে দেব, দিয়ে আমি সুন্দর করে
ভেজে নেব। তো দেখুন এগুলোকে আমি একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নেব। তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো দেখুন এখানে আমি আবার উনানের পর একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 1 বাটি মতন চিনি। বন্ধুরা এখানে 100 গ্রাম মতন চিনি আছে। তো চিনিটাকে দিয়ে কিন্তু আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। আমি কিন্তু আজকে সুগার সিরাপ তৈরি করব না, পাতলা তৈরি করব না, একটু ঘন ক্যারামেল তৈরি করে নেব। তো দেখুন চিনিটাকে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো চিনিটা কিন্তু গলতে শুরু হয়েছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটুখানি জল। তো দেখুন অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার চিনিটাকে কিন্তু আমি ভালো করে গালিয়ে নেব, নিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। তো দেখুন এখানে আমি ক্যারামেলটাকে কিন্তু তৈরি করে নিয়েছি, এবার এটাকে আমি নাবিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি নাবিয়ে নিয়েছি, আর এখানে সমস্ত নাস্তাগুলো প্লেটে নিয়ে নিয়েছি। এরপর আমি যে সুগার মানে ক্যারামেলটাকে তৈরি করে রেখেছিলাম, সেই ক্যারামেলটা কিন্তু এর উপর থেকে দিয়ে দেব। বন্ধুরা এই ক্যারামেলগুলো যখন একটু জমে জমে এর ভিতরে মানে এর উপর থেকে একটা চিনি চিনি মতন ভাব আসবে, খেতে যে এত টেস্টি এত মজার হয়েছে কি বলবো, মানে মুচমুচে ভীষণই একটা টেস্ট হয়েছে। মানে নাস্তাটাও মুচমুচে, আর এদিকে ক্যারামেলটা যখন জমে গিয়ে একটা চিনি চিনি ভাব এসেছে, খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, ভীষণ ভালো হয়েছে। অবশ্যই বাড়িতে কিন্তু একবার এরকমভাবে তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন।